আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যে আমেরিকার সাথে শেখ হাসিনা চোখে চোখ রেখে কথা বলতো, সে আমেরিকার সাথে 12 ফেব্রুয়ারি মামু ভাইগনার নির্বাচনের আগে ডক্টর ইউনূস দেশবিরোধী একটি চুক্তি করে। আমাদের সার্বভৌমত্ব বলতে এখন আর কিছু নেই। সেই চুক্তিতে ক্ষমতায় আসার জন্য শুধু বিএনপি, জামাত তারা সম্মতি দেয়। জামাত এবং বিএনপির সম্মতিক্রমেই নির্বাচনের 72 ঘন্টা আগে ডক্টর ইউনূস আমেরিকার সাথে দেশবিরোধী একটি চুক্তি করে। নামে মাত্র আমরা দেশ থাকব, সকল কিছু আমেরিকার অধীনে চলে যাবে আমাদের। শুধু তাই নয়, যে খলিলুর রহমানকে নিয়ে বিএনপি অনেক বেশি তৎপর ছিল, একজন বিদেশি লোক কি করে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা হতে পারে, বাংলাদেশের নিরাপত্তা হুমকি হবে, বাংলাদেশের নিরাপত্তার বিষয় সকল কিছু অন্য দেশের কাছে ফ্লাশ করে দিবে এই খলিলুর। কিন্তু সেই খলিলুরকেই কিন্তু এই বিএনপি সরকার ক্ষমতায় এসে টেকনোক্রেট মন্ত্রী বানিয়ে দেয়। তাও কত বড় মন্ত্রণালয়ের, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী বানিয়ে দেয় এই খলিলুরকে। এই খলিলুরই সকল কিছু জনগণের কাছে ক্লিয়ার করে দেয় যে ডক্টর ইউনূস একা এই চুক্তি করে নাই আমেরিকার সাথে, জামাত এবং বিএনপির সম্মতিতেই কিন্তু এই চুক্তি হয়েছে আমেরিকার সাথে। একটা জিনিস মাথায় রাখবেন, যে আমেরিকার সাথে এই শেখ হাসিনা চোখে চোখ রেখে খেলেছিল এবং যে আমেরিকার চক্ষুশূল ছিল এই শেখ হাসিনা, একমাত্র সেন্ট মার্টিন দ্বীপ কেন আমেরিকার হাতে তুলে দেয়নি এবং দেশ বিরোধী চুক্তি কেন আমেরিকার সাথে করেনি, সে কারণে। আর সে আমেরিকার কাছে বাংলাদেশ তুলে দিয়েছে বিএনপি, জামাতের ডক্টর ইউনূস সরকার, এবং আমাদের সার্বভৌমত্বের হুমকি তৈরি হয়েছে এই বর্তমান পরিস্থিতিতে। কারণ আমেরিকা ছাড়া এখন আমরা এক পা আগাতে পারবো না। সকল দিক থেকে এমন এক চুক্তি করেছে আমেরিকা, সকল দিক থেকে আমাদেরকে চাইলে লক করে ফেলতে পারবে। আমেরিকা সিলেক্টেড এই খলিল সাহেব, এই খলিল সাহেব আমেরিকা সিলেক্টেড বলেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো দায়িত্বে এসেছেন এবং বিএনপি তাকে পররাষ্ট্রমন্ত্রী করতে বাধ্য হয়েছে। আমেরিকা সম্পূর্ণরূপে বিএনপি সরকারকে সমর্থন দিবে বলেছে, সে কারণে বিএনপি এবং জামাত রাজি হয়েছে 72 ঘন্টা আগে নির্বাচনের এই দেশবিরোধী চুক্তি করতে আমেরিকার সাথে। এখন বিএনপি বলতে পারে এই চুক্তি তো ডক্টর ইউনূস করেছে, আমরা তো করিনি। তো বিএনপির তো নির্বাচনের পরবর্তী সময় এই চুক্তিকে রিভিউতে পাঠানোর সুযোগ ছিল। এই বিএনপি তখন বলতে পারতো আমরা নির্বাচিত সরকার, অনির্বাচিত সরকারের কোনো চুক্তি আমরা রাখবো না, আমরা জনগণের স্বার্থে এই চুক্তিকে আমরা আবার যাচাই বাছাই করতে চাই, এই চুক্তিকে আমরা রিভিউতে পাঠালাম। 2 মাস কিন্তু সময় থাকে। সেই 2 মাস সময়ের ভিতরে কিন্তু রুমিন ফারহানা এই বিষয় নিয়ে সংসদে কথা তুলেছিল, কিন্তু রুমিন ফারহানার কথাটা আওয়াজটাকে দাবিয়ে দেওয়া হয়েছে। কারণ সকলে একমতের, একজন রুমিন ফারহানা কি করবে সংসদে। সো ওই চুক্তিকে এখন বাস্তবায়ন করছে এই বিএনপি সরকার। আমেরিকার অর্ডার ছাড়া বাংলাদেশ কোনো কিছু কিনতেও পারবে না এবং কৃষির একটা বীজ পর্যন্ত কিনতে পারবে না। অন্য দেশ থেকে কিছু কেনার আগেই আমেরিকার পারমিশন নিতে হবে এবং অনেক কিছু ডাবল দাম থাকা সত্ত্বেও আমেরিকার থেকে কিনতে হবে। অন্য দেশ থেকে কিনতে পারবে না কম দাম পাওয়ার ফলেও। সো এভাবেই করে বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে ডক্টর ইউনূস নির্বাচনের 3 দিন আগে, এবং তার সাথে জড়িত ছিল এই বাংলাদেশ বিরোধী দুটা রাজনৈতিক দল বিএনপি এবং জামাত। এই চুক্তি করার ক্ষেত্রে বাংলাদেশের জনগণকে এভাবে করে চুদু বানাবে, বাংলাদেশটাকে এভাবে করে ধ্বংস করবে, বাংলাদেশের জনগণও হয়তো কল্পনা করে নেয় যে শেখ হাসিনা আমেরিকার মতো দেশের সাথে খেলে 16 বছর ক্ষমতায় ছিল, আর এরা আমেরিকার কাছে দেশ বিক্রি করে ক্ষমতায় আসার জন্য পাগল হয়ে গিয়েছে। দেশ তো বিক্রি করে দিয়েছে, ক্ষমতায় দেখে কতদিন টিকে থাকতে পারে জনগণের বিরুদ্ধে গিয়ে। শেখ হাসিনা তো কিছু ক্ষেত্রে জনগণের বিরুদ্ধেও গিয়েছিল, কিন্তু দেশের তো উন্নয়ন করেছিল, আবার আমেরিকার সাথে চোখে চোখ রেখে খেলেছে, কিন্তু দেশ বিক্রি করে নাই। সে কারণে শেখ হাসিনাকে হাজারো সালাম, হাজারো সেলুট। জনগণের কাছে এই জন্য ভাবা পেতেই পারে। কিন্তু এরা হিজড়ার মতো ক্ষমতার কারণে দেশ বিরোধী চুক্তি করেছে, আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য চেষ্টা করছে এবং একেবারে আজীবন যাতে ক্ষমতায় থাকতে পারে আমেরিকার শেল্টারে, সে কারণে সকল কিছু আমেরিকার হাতে তুলে দিয়েছে। এখন জনগণই বিচার করবে বাংলাদেশে কোন সরকার ভালো, কোন সরকার দেশের জন্য চিন্তা করে, আর কোন সরকার দেশ বিক্রি করে দেয়, কোন রাজনৈতিক দল দেশ বিক্রি করে দেয়। জনগণই হচ্ছে
সকল ক্ষমতার উৎস। জনগণ চাইলে কাউকে ক্ষমতায় রাখতে পারে, জনগণ চাইলে তাকে ক্ষমতা থেকে 1 মাসের মধ্যে ফেলেও দিতে পারে, হয়তোবা 1 সপ্তাহের মধ্যেও ফেলে দিতে পারে। সো জনগণের কাছে এই সকল বিষয় ক্লিয়ার হয়ে গিয়েছে যে বিএনপি এবং জামাতকে আসলে খেলোয়াড় নাকি তারা দেলোয়ার, তারা বাংলাদেশ বিক্রি করে ক্ষমতায় এসেছে। কিন্তু বাস্তবে খেলার হচ্ছে শেখ হাসিনা। শেখ হাসিনা দেশ বিক্রি করে ক্ষমতায় থাকে নাই, শেখ হাসিনা নিজের দক্ষতায় ক্ষমতায় থেকেছে এবং দেশের মানুষের উন্নয়ন করেছে। হয়তোবা দেশের মানুষের কিছু সিদ্ধান্তের বিরুদ্ধে চলে গিয়েছিল, কিন্তু দেশের ক্ষতি করে নাই। কিন্তু এরা শেখ হাসিনা সরকারের পতন করিয়ে জনগণকে ব্রেনওয়াশ করে রাজপথে নামিয়ে জনগণের মাথার উপর লবণ রেখে বডিকে দেশ বিক্রি করে দিয়েছে। দেশের মানুষের জন্য এমন কোন উন্নয়নমূলক কাজ করে নাই যা দেশের মানুষ ভাবা জানাবে, বরং তারা ক্ষমতায় বসে নিজেরা আয়েশ আরামের জীবনযাপন করছে। এ পেটলা নাহিদ গোপালবার হয়ে গিয়েছে। এই মলম হাসনাত সংসদে গিয়ে সে এখন কার চাচ্ছে। আবার এই জামাতের আমির তিনি বলছে ছোটদেরকে না করতে নেই। সংসদে বিনোদন চলছে, দেশের মধ্যে যে এই দুর্ভিক্ষের অবস্থা, কারেন্ট নাই, তেল নাই, গ্যাস নাই, টিকা নাই, এগুলো নিয়ে কোনো আলোচনা নাই। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে গিয়ে আইন নিয়ে কোনো আলোচনা নাই, পুলিশ নিয়ে কোনো আলোচনা নাই, কোনো বিষয় নিয়ে আলোচনা নাই। তিনি আছে শুধু জুলাই সনদ, গণভোট, 7 মার্চের ভাষণ সংবিধান থেকে ছুড়ে ফেলা হবে, এই সকল বিষয় নিয়ে। সংসদের মধ্যে জনগণের বিষয় নিয়ে যেখানে আলোচনা হওয়ার কথা সেখানে আওয়ামী লীগ নিয়ে আলোচনা, আর তাদের গাড়ি বাড়ি নিয়ে আলোচনা, আর মুক্তিযুদ্ধের যারা শহীদ হয়েছেন সে সকল বিষয় নিয়ে আলোচনা। তাছাড়া আর কিছুই আমরা সংসদে দেখতে পাই না। সংসদটাকে একটা কমেডিতে পরিণত করেছে এইগুলা। সো জনগণই ডিসাইড করবে আগামীতে কারা আবার ক্ষমতায় থাকবে, কারা আবার ক্ষমতায় আসবে। কিন্তু এটা ক্লিয়ার, শেখ হাসিনা যে আসলে বাংলাদেশের রাজনীতির জন্য কত বড় খেলোয়াড় ছিল, এই পরিস্থিতি না আসলে জনগণ বুঝতে পারতো না। সো জনগণ এখন সকল কিছু ক্লিয়ার হয়ে গিয়েছে। বাংলাদেশে যদি রাজনীতিতে একমাত্র খেলোয়াড় থাকে সেটা শেখ হাসিনা। সে আমেরিকার সাথে যেভাবে চোখে চোখ রেখে কথা বলতে পারে, চীনের সাথে সম্পর্ক রাখতে পারে, ভারতের সাথে সুসম্পর্ক বজায় রেখে বাংলাদেশের মানুষের জন্য অনেক কিছু করে যেতে পারে। সেটার প্রমাণ তো পেয়েছেন এখন যে শেখ হাসিনার করে যাওয়া পাইপলাইন দিয়ে ভারত যে ডিজেল এই বিএনপি সরকার যে ডিজেল এনেছে ভারত থেকে, তখন তো বলেছিল বাংলাদেশ থেকে কি না কি দিয়ে দিচ্ছে পাইপলাইনের মাধ্যমে, চলেন আমরা গিয়ে হামলা করিটা ভেঙে দিই। তখন যদি হামলা করিটা ভেঙে দিতি, এই ডিজেল কি আর ভারত থেকে আনতে পারতি এত সহজে? শেখ হাসিনা এইরকম বাংলাদেশের মানুষের জন্য সারা বাংলাদেশের এরকম উন্নয়নমূলক কাজ করে গিয়েছে। আর এই সকল রাজাকারের নাতিপুতিরা এবং বিএনপির কিছু নেতারা প্রপাগান্ডা ছড়িয়েছে, জনগণকে ভুল বোঝানো হয়েছে এবং জনগণকে ব্রেনওয়াশ করানো হয়েছে। এটা আমি আওয়ামী লীগের ব্যর্থতা বলবো। তাদের সফলতা এবং উন্নয়নমূলক কাজ আওয়ামী লীগের নেতারা জনগণের কাছে পৌঁছিয়ে দিতে পারে না, কিন্তু বিএনপি, জামাত এবং রাজাকার নাতিপুতিরা আওয়ামী লীগের উন্নয়নমূলক কাজকে নেগেটিভ আকারে জনগণের কাছে পৌঁছে দিয়ে ব্রেনওয়াশ করতে সক্ষম হয়েছে। সো রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে আওয়ামী লীগ। উন্নয়ন করার পরও, দেশের স্বার্থ চিন্তা করার পরও, দেশ বিরোধী কোনো চুক্তি না করার পরও আওয়ামী লীগ এইভাবে নির্মমভাবে তাদের পতন হয়েছে। সো জনগণকে একবার ব্রেনওয়াশ করে রাজপথে নামিয়ে আওয়ামী লীগের পতন করেছেন, বারবার পারবেন না। জনগণ এখন তাদের ভুলের প্রায়শ্চিত্ত করতে চাচ্ছে, আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে চাচ্ছে। শেখ হাসিনা যে সত্যিকারের খেলোয়াড় সেটা মেনেই শেখ হাসিনাকে আবার বাংলাদেশের ক্ষমতায় বসাবে এবং দেশ বিরোধী সকল চুক্তি শেখ হাসিনা ক্ষমতায় বসে আবার বাতিল করবে। শেখ হাসিনা যদি বেঁচেও না থাকে, তার পুত্র সজীব ওয়াজেদ জয় বলেন এবং তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল বলেন, তারা ক্ষমতায় বসে এই সকল দেশ বিরোধী চুক্তি বাতিল করবে। এটাই হচ্ছে বাস্তবতা। আগামীতে এটাই ঘটবে। বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের পাশে আছে এবং সামনে আরো স্ট্রংলি আওয়ামী লীগের পাশে এসে দাঁড়াবে। আওয়ামী লীগকে কেউ দমিয়ে রাখতে পারবে না, কেউ ঠেকিয়েও রাখতে পারবে না। এটা মানলে মানেন, না মানলে নাই, কিন্তু আমি বাস্তবতা বলে যাচ্ছি এবং বলে যাব আগামীতেও। ধন্যবাদ সকলকে।